ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশট ভিডিও এডিটিং নিয়ে। আমি নিজে ইনশট দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করি। এই ইনশট ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে এটাকে আপনি ডাউনলোড করে খুব সহজে কাজ করতে পারবেন এবং ইনশট একটি ভালো সফটওয়্যার। এই সফটওয়্যার এতটাই ভালো যে আপনি খুব সহজেই এই সফটওয়্যারে কাজ করতে পারবেন। তাই আপনি নিজে উপলব্ধি করতে পেরেছি যে ইনশট ছাড়া এই সকল কাজ করা সম্ভব নয় এবং যারা সচরাচর কাজ করে থাকেন ভিডিও এডিটিং এর কাজ বা ব্লগিং এর কাজ, এই সকল কাজ করতে গেলে আপনি ইনশটের কাজগুলো খুব সহজে করতে পারবেন। সো আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি ইনশটের কাজ করবেন এবং ইনশটের সফলতা ব্যর্থতা এবং সবকিছু নিয়ে একটি ইনশটের ফুল ভিডিওটি পাবেন। সো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব। ইনশট থেকে খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। ভিডিও এডিটিং করতে গেলে একটি ভিডিও আপনি তৈরি করার পরে সেটাকে আপনি ওপেন করতে পারবেন এবং প্লাসে চাপ দিলে ওপেন করতে পারবেন। এখানে যখন প্লাসে চাপ দিবেন আপনার যে ভিডিও রেঞ্জ আছে এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ভিডিও রেঞ্জটা খুব সহজে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যে ফিল্ম কাটা বলে মানে আপনি কতটুকু থেকে কতটুকু ফিল্মটাকে কাটবেন এবং কোন অনুযায়ী কাটবেন এটাকে স্পেল বা আপনি কাটিং করতে পারবেন। এটা খুব সহজে অন্যান্য সফটওয়্যার এগুলো পারবেন না। সেই ক্ষেত্রে ইনশটে যদি আপনি এই কাজটা করেন তাহলে এটা খুব সহজে আপনি করতে পারবেন। তারপর একটি লেয়ারের উপরে যদি আরেকটি লেয়ার বসাতে চান সেটাও আপনি খুব সহজে একটি লেয়ার থেকে আরেকটি লেয়ারের উপরে আপনি খুব সহজে একটি ভিডিও এখানে বসাতে পারবেন। যারা টেক রিলেটেড কাজ করেন বা ব্লগিং এর কাজ করেন বা কোনো একটি জায়গায় যে আপনি আন্ডারে অর্থাৎ নিচে যদি কোনো একটি ভিডিও আপনার ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনি যদি খুব সহজেই পিপি যেটা আছে এখানে লেখা পিপিতে ক্লিক করলে আপনার দ্বিতীয় লেয়ার যেটা সেটা ওখানে আপনি আপনার সাইজ মতো করতে পারবেন এবং শুধু সাইজ করতে দিতে পারবেন না, এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টারের মাধ্যমে আপনার ভিডিওটা যে অবস্থানে আছেন সেই অবস্থানে সেটিং করতে পারবেন, গোল করতে পারবেন, ক্রপ করতে পারবেন, এই যে রাউন্ড তৈরি করতে পারবেন, এই বিস্তারিত আপনি কাজ এখান থেকে ফিল্টারের মাধ্যমে করতে পারবেন। তো বোঝা যাচ্ছে যে এটা একটি খুব সুন্দর একটি সফটওয়্যার। আপনার ইচ্ছা করলে এটাকে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আশা করি সকলে ভালো লাগবে এবং খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আজ পর্যন্ত যতগুলো ভিডিও এডিটিং করা হয়েছে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে ইনশট। আসলে যতগুলো সফটওয়্যারে কাজ করেছি ইনশট এর ভিতরে আমি অনেকগুলো উপাদান খুব সহজে পেয়েছি যেগুলো খুব সহজে ভিডিও এডিটিং করতে পারেন। এই ভিডিও এডিটিং করতে গেলে আপনি যে সহজে লেয়ার নিতে পারবেন, তারপরে ইনসার্ট করতে পারবেন একটি ভিডিওর ভিতরে। যদি আপনি সফটওয়্যারের ভিতরে যে ইনসার্ট করতে চান যে সফটওয়্যারে আপনি কিভাবে ইনসার্ট করবেন এবং এই সফটওয়্যারের ভিতরে আপনি যে ভিডিও ইনসার্ট করবেন খুব সহজে এটা ইনসার্ট করার জন্য আপনি ইনশটটা ইউজ করতে পারেন। তো ইনসার্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এখানে দ্বিতীয় লেয়ার খুব সহজে আপনি নিতে পারবেন এবং একটি লেয়ার থেকে আরেকটি লেয়ার নিতে যতটা সহজ অন্যান্য সফটওয়্যার একটু কঠিন হয়ে যায়। এই সফটওয়্যারে আপনি প্লাসে চাপ দিলে খুব সহজে একটি লেয়ার থেকে অন্য লেয়ার ব্যবহার করতে পারবেন এবং ওভার লেয়ার খুব সহজে এখানে ইউজ করতে পারবেন এবং এই লেয়ার খুব সহজেই কাজ করতে পারবেন। এক কথায় বলতে গেলে যে আপনি এই লেয়ারটাকে যদি আপনি বিভিন্ন অ্যানিমেশন দিতে চান, গ্রাফিক্স দিতে চান বা ট্রান্সলেশন করতে চান সব কিছু এখান থেকে খুব সহজে আপনি ইনশটে করতে পারবেন। তো যারা ব্লগিং এর কাজ করেন বা ভিডিও এডিটিং এর কাজ করেন যে খুব সহজে মোবাইলে ভিডিও এডিটিং করব বা যেখানে ইচ্ছা আপনি যতটুকু পরিমাণ ভিডিও করছেন সেটা যদি খুব সহজেই আপনি ভিডিও শর্টকাটে তৈরি করে সেটাকে আপলোড দিতে চান সেক্ষেত্রে আপনার ইনশট এই সফটওয়্যারটা খুব সহজেই আপনি ব্যবহার করতে পারেন এবং এতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি খুব সহজে এটাকে সেভ করতে পারেন এবং এইচডি মোডে সেভ করতে পারেন। এইচডি মোডে সেভ করতে গেলে আপনার অন্যান্য সফটওয়্যারে যেমন ওয়াটারমার্ক আসে, এটাকে আপনি ওয়াটারমার্ক রিমুভ অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি গুগল প্লে স্টোরের থেকে আপনি ইনশট ব্যবহার করেন তাহলে আপনি ওয়াটারমার্ক পাবেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো ব্রাউজার থেকে সরাসরি গুগলে সার্চ করুন যে ইনশট এবং ওয়াটারমার্ক রিমুভ সহ দেখেন ওয়াটারমার্ক রিমুভ বাদে কিছু ইনশট সফটওয়্যার পাবেন। এটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। এখানে ফিচারগুলো খুব ভালো এবং এখান থেকে আপনি টেক্সট করতে পারবেন, টেক্সট খুব সহজে আপনি লিখতে পারবেন এবং টেক্সট ইফেক্ট দিতে পারবেন। টেক্সটের আশেপাশে যে বর্ডার লাইন আছে এই লাইনগুলোও আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল খুব সুন্দর একটি সফটওয়্যার এবং এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সেভ করার ক্ষেত্রে আপনি এইচডি প্রো এবং বিভিন্ন সফটওয়্যার ফিল্ম রেট যেটাকে প্রতি সেকেন্ডে আপনার যে সফটওয়্যারটা আপনি আপনার ভিডিওটা কতটা
রেঞ্জে কাজ করবে সেটাকে আপনি 60 বা 40 45 এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এখানে আপনি ভিডিও ওপেন করতে গেলে আপনার যে একটা সমস্যা হয়, অনেক সময় ভিডিওর সঠিক রেঞ্জ আপনি পাবেন না বা ফ্রেম রেট সমস্যা করে, সেটা আপনি ইনশটে এইরকম ডিস্টার্ব পাবেন না। এটা খুব সহজে আপনি কাজ করতে পারবেন। এবং ইনশটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ভিডিওর যে রেজুলেশন, হাই রেজুলেশন, এটা প্রথম থেকে আপনাকে দেখাই দিবে। এবং যে সাইজে আপনি ভিডিওটা এডিটিং করবেন সেই সাইজটা প্রথম থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, যে আপনি শর্ট ভিডিও তৈরি করবেন নাকি লং ভিডিও তৈরি করবেন। লং ভিডিও তৈরি করতে গেলে যে সাইজ দিবেন, এখানে মোবাইল সাইজ বা টেলিভিশনের যে সাইজ বা এমনি অন্যান্য সাইজগুলো খুব সহজে আপনি ইনশটে প্রথম থেকে আপনি এডিট করতে পারবেন। তো এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।